आज करे नेब पनीरेर तरकारी, अवश्य निरामिषे। आज बादे काल षष्ठी, षष्ठीर दिन এই রকম পনিরের তরকারি অবশ্যই লুচি পরোটার সাথে পরিবেশন করতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। তার রেসিপিটা আমি কিভাবে করে নেব সেটাই আপনাদের কাছে তুলে ধরব। নমস্কার বন্ধুরা, মাইমামনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে করে নেব পনিরের একটি রেসিপি। গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে সাদা তেলে রান্নাটা করে নেব বলে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। করে নেব পনিরের একটা রেসিপি, যেটা খুব চটজলদি হয়ে যায়। পনিরগুলোকে ঠিক ছোট ছোট করে কেটে নিয়েছি, খুবই ছোট ছোট করে কেটেছি। হালকা করে ভেজে নেব। পনিরগুলোকে হালকা লাল করে ভেজে নেওয়া হয়েছে। এরপর গরম লবণ জলে আমি পনিরগুলোকে দিয়ে দেব। বাকি যে তেলটা আছে এই তেলেতে আমি রান্নাটা করে নেব। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন, জিরে ফোড়ন। জিরে আর শুকনো লঙ্কা থেকে সুগন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে অর্ধেক করে। সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এরপর দিয়ে দেব পোস্তর চাইতে ছোট করে কেটে রাখা আলু। আলুটা তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। হাই ফ্লেমে আলুটা 1 মিনিট ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব একবারে কুচিয়ে রাখা গাজর, বিন, আরও 5 মিনিট আলুর সাথে গাজর আর বিনটা ভেজে নেওয়ার পর দিয়ে দেব টমেটো আর ক্যাপসিকাম। আপনারা কাজু কিশমিশও দিতে পারেন, তবে আমি আর দিচ্ছি না। এরপর একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি যে পনিরটা যে জলে ভিজিয়েছি সেই জলটাও আমি ফেলে দেব না, ওই জলটাও আমি দেব। তাই সেই বুঝে এখন আমি লবণটা দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ, প্রায় 1.25 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, ভর্তি 1 চামচ ধনে গুঁড়ো, 4 চামচের 3 ভাগের 1 ভাগ দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এখন 4 চামচের 3 ভাগের 1 ভাগ গরম মশলা গুঁড়ো দিচ্ছি। আর নামাবার আগে বাকি গরম মশলাটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সব সবজি আর মশলা একসাথে মেশানো হয়ে গেছে। এরপর ঢাকা দিয়ে লো ফ্লেমে সেদ্ধ করে নেব। এরপর দিয়ে দিচ্ছি ভর্তি 1 চামচ আদা বাটা। আদা বাটার সাথে দিয়ে দিচ্ছি টমেটো আর ক্যাপসিকাম কুচি। একই সাথে দিয়ে দেব লঙ্কা কুচি। লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। মাঝখানে 2 বার এসে উপর নিচ করে দিয়ে গেছি, যাতে সব দিকটা সমানভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন ভাজতে ভাজতে সেদ্ধটাও হয়ে গেছে। এরপর দিয়ে দেব লবণ জলে রেখে দেওয়া পনির। পনিরটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব।
পনিরটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে এবার মিডিয়াম টু হাইয়ে করে দিচ্ছি। এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যেহেতু নিরামিষ তরকারি তাই চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, কম বেশি করে। আবারও মিশিয়ে নিলাম। আবারও ঢাকা দিয়ে চিনিটা মেল্ট হতে দিয়েছিলাম। এই সময় দিয়ে দিচ্ছি পনির ভেজানো জলটা, দিয়ে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। হাই ফ্লেমে 1 মিনিট আর লো ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নেবার পর ঢাকা খুলে দেখে নেব। দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, বলে রাখি, আপনারা চাইলে এটাকে একটু ম্যাশ করে নিতে পারেন, আর যদি একটু গোটা গোটা পছন্দ করেন তো এইভাবেই রেখে দেবেন। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দেব অরিগ্যানো। আপনারা অরিগ্যানো বাড়িতে যদি না থাকে কসুরি মেথি দিয়েও করে নিতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। হাফ চা চামচ অরিগ্যানো দিয়ে আবারও মিশিয়ে নিলাম। ব্যাস রেডি পনিরের তরকারি। এবার অন্য পাত্রে তুলে নেব। পনিরের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। রেসিপিটা নান, লাচ্ছা পরোটার সাথেও ভালো লাগবে।